আমরা কি তদ্রুপ আজকে মাকাম মাকামুল জাহিরকে পড়বো? আল আজাম, সেটাও কি বলেন? আপনারা জানেন না মাকামুল আজম কি? এটা হলো কি মাকামুল ফারাহাতের অন্তর্ভুক্ত। হ্যাঁ, মাকামুল আজম, এটার জন্য প্লিজ থাকবে, হাজির থাকবে, খুব ভালো করে খেয়াল করতে হবে। দেখেন বিসমিল্লাহ। দেখেন মাকামুল আজমি জামিল পড়েছিল আজকে মাকামুস সাবা। মাকামুস সাবা আজকে ছিল, এখান থেকে দুঃখ প্রকাশ পাচ্ছে। মাকামুন নাহাওয়ান্ত, নাহাওয়ান্ত একটু ভিন্ন একটা প্রকাশ করতে না। মাকামুন নাহাওয়ান্ত হলো আপনার কি মজার সুর, ফারাহা। ঠিক তো মাকামুল আজাম, দেখেন এটা একটা প্রকাশ। আবার مقام العجم، مقام العجم، مقام العجم، الحمد لله رب العالمين। শুনুন না, এটা কিসের সুর? ফারাহাত। ফারাহাত মানে ভাই বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিফতাহটা মনে করেন আপনাকে একটা মিফতাহ ধরাই দিলাম, হাতে একটা চাবি ধরাই দিলাম, চাবি দিয়ে তালা খুলতেছেন, লাভ আছে? আমি যদি একটা উল্টাপাল্টা মিফতাহ ধরাই দিতে লাভ আছে? যেমন আজকে শেখ আব্দুর রাশেদ যে মিফতাহটা পড়িয়েছেন, সেই মিফতাহ থেকে আমার মিফতাহ, আমি মিফতাহ পড়া কিভাবে একটা আওয়াজ দেই, দুইটা আওয়াজ দিই, তিনটে চারটা আওয়াজ দিই, উনি কিন্তু মিফতাহ ওইভাবে পড়েন না। উনি মাকামুস সাবা, কিন্তু আপনারা খেয়াল করবেন কি মিল আছে কি? আপনাদের খেয়াল করবেন মিল আছে কি? মিল ছিল না? উনি যেভাবে একবার তো সিরাতাল্লাযিনা তাআলিম পড়লেন, গায়রিল মাগদুবি আলাইহিম, একদম মিলে গেছিল না? আপনি এটাই খেয়াল করবেন যে আমার সবাটা আরেকজনের মিফতাহ বা আরেকজনের পড়ানোর ধরন একটু কি হতে পারে, অন্যরকম হতে পারে, কিন্তু মিফতাহটা ঠিক আছে কিনা, সুরের কারুকার্যগুলো ঠিক আছে কিনা, এটা খেয়াল করলে আশা করি কি হবে, ইনশাআল্লাহ সহজ হবে। মাকামুল আজমটা কি খেয়াল করেন? নাহাওয়ান হইছে না ভাই? এখন আগামী থেকে তো প্রশ্ন করা যাবে না, খালি মনে রাখবেন আমি যে ক্লাসগুলো করাবো 3 দিন তো আমি ক্লাস করাচ্ছি, তাই না? এই প্রত্যেকটা দিন আপনাদেরকে একটা করে মাকাম ধরা হবে, এক সপ্তাহে একটা করে মাকাম। আপনারা যদি এর মধ্যে না ধরতে পারেন তাহলে কিন্তু সপ্তাহ শেষ হয়ে যাবে, কিন্তু মাকাম শেষ হবে না। 8টা মাকাম পরিপূর্ণভাবে আপনারা পান না, প্রত্যেকটা মাকামে করে কাজ দেওয়া হোক। কাজ আপাতত না, আগামী থেকে আরো ভালো করে প্র্যাকটিস করবেন। এই যে শেখ আব্দুর রাশিদ কি বলুন, একটা 15 মিনিটে তেলাওয়াত, এটা শিখি 6 মাস ধরে শুনতে লাগছে। তো তার মানে আমরা তো অনেকগুলো ক্লাস পাচ্ছি, আমরা তো 15 মিনিট, আমরা অনেকগুলো ক্লাস পাচ্ছি না, তো এটাকে আমরা শুনবো। আমরা শোনার তো অনেক কিছু বিষয় পাচ্ছি, এগুলোকে শুনলে আশা করি কি হবে, হয়ে যাবে। আপনারা কেউ কি হবেন না, আল্লাহ তাআলা কোন আপনারা কেউ মানে পেরেশানি হয়ে পড়বেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন যারা অনুপস্থিত থাকেন পাচ্ছেন, হ্যাঁ সবাই কিন্তু আওয়াজ দিচ্ছে, যারা ভর্তি হয়েছে তারা যাতে ক্লাসে আসে ঠিক মতো। তিনটা আমি আলাদা করে বলে শোনেন।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين শুনুন না খুবই সহজ এবং খুবই সুন্দর পারা যাবে ইনশাআল্লাহ এগুলোর কি থাকবে জবাব থাকবে মানে জবাব কিন্তু করতে শুরু যাচ্ছে সবার জবাব কিছু না না জবাব মানে কি হাই স্কেল যাচ্ছে না আগে আমরা লো স্কেলে শিখে নিব তারপরে আবার এটারও কি থাকবে ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alayhim ghayril maghdubi 'alayhim একটা শুরু একসাথে পার্থক্য কিছু বলেছেন না হাওয়ান শুরু কেমন طويل الشوك تفضل يا شيخ طويل الشوك সবগুলো করা লো স্কেল এটা আলাদাভাবে গ্রুপে দিয়ে দিন মিফতাটা কেমন জি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك
ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل بس كده ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول يا رب لك الحمد كله يا رب لك الحمد كله كما ينبغي لجلال وجهك كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك يا ربي يا رب لك الحمد كله لك الحمد كله ولك الشكر كله ولك الشكر كله ولك الأمور كله ولك الأمور كله يا رب لك الحمد إذا ترضى يا رب لك الحمد إذا ترضى حتى ترضى حتى ترضى وبعد الرضا وبعد الرضا يا رب لك الحمد أبدا يا رب لك الحمد أبدا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى মিফতাহ গুলো বুঝতে পারতেছেন কিভাবে উনি কিন্তু বারবার একটা কথা বলেছে কাইফা উতাম্মিদ মানে আমি কিভাবে এটাকে ফিট করব মানে আমি এই মিফতাহটা কিভাবে কোরআন শরীফে আমি নিয়ে আসবো এটাকে প্র্যাকটিস করতে হবে যেমন আমরা মিফতাহ করতেছি والضحى والليل إذا سجى এখানে কিন্তু সাজা বলা যাবে মিফতাহে কিন্তু এরকম আছে তাহলে আমাকে ওই মিফতাহ এর আঙ্গিকে সুরটাকে এখানে বসাইতে হবে والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى
الأولى ولسوف يعطيك ربك فترضى. ما ودعك ربك وما এটা বায়াতের মতো আসছে না বায়াত এটা আছে মা ودعك ربك وما قلى والضحى والليل إذا سجى والضحى والليل إذا سجى كان بشيء والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى এখানে আবার একই সুর বারবার হবে তাহলে কি হয়ে যাবে কমন হয়ে যাবে আনকমন কিছু রাখতে হবে ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى لسنا شرط هاي سكيل ووجدك عائلا فأغنى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله سمع الله لمن حمده عجب الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين لا 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 مقام العجب سديس أشتسي بشلل قرأ هذا المقام يستعمل كثيرا يجي شروع هذا المقام يستعمل আমরা সাবা মাল আজম মনে আছে সাবা মাল আজম সবার হাই স্কেলটাকে আমরা কি করতাম আজমের সাথে মাস ওইখান সুরটা মনে করে দেখেন তো صراط الذين أنعمت عليهم غير المغضوب এই জায়গাটা কি ভাই আজম এই জায়গাটা কি দেখেন আমরা এখানে যখন আজমে পড়ে উঠবো লা 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 হ্যাঁ সুরের মিফতাহটা যখন আমি ধরবো লো স্কেল থেকে তখন যাতে আমার সুর নড়ে না যায় অন্যদিকে যাতে কি না হয়ে যায় চলে না যায় তাহলে কিন্তু আমি ওই সুরে থাকতে পারবো না ওই স্কেলে যদি না থাকি মিফতাহে না থাকে তাহলে কিন্তু অন্য সুর জড়ে যাওয়ার সম্ভাবনা থাকে
হাই স্কেলে দেখেন, লো স্কেল হলো এটা কি করণ। ووجدك عائلا فأغنى ووجدك عائلا فأغنى নিচে নামবো, উপর না এতটুকু উপরে কতটুকু অল্প একটু, তাই না? فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. أحسن finishing that. وأما بنعمة ربك فحدث. শুনবো ইনশাআল্লাহ, বলেন বিসমিল্লাহ। কি অবস্থা দেখি শুনি। আল্লাহ, একটু কাওয়ালি টাইপের শুনতা। হ্যাঁ হ্যাঁ, একটু কাওয়ালি টাইপের ভাইবটা আসবে। মাকাম আজম এটা তৈরি হয়েছে এমন এক জায়গায় যেখানে কাওয়ালি সুরের প্র্যাকটিস ছিল বেশি। ইরাকে কাওয়ালি টাইপের প্র্যাকটিস গুলো বেশি হয়, দেখবেন ইরাকে যে কোনো মাকাম ওরা একটু কি করে কাওয়ালি ভাইবটা নিয়ে আসে। سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما عسى أن يبعثك ربك مقاما محمودا. বুঝবেন ইনশাআল্লাহ। এটা কি অন্যান্য সূরা থেকে পার্থক্য আছে কিনা বুঝতে পারতেছেন? সবা হইলে আসা أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني প্র্যাকটিস করলেন না আজকে, না প্র্যাকটিস করছেন আজকে সবা, মনে করেন এখান থেকে হাওয়ান পড়ব। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا أجد له سبيلا. হ্যাঁ পড়ছি না আমরা নাহওয়ান। এরপর আয়াত থেকে কি পড়বো? আজম পড়বো। وقل সহজ, খালি মিফতাহটা কি করা মনে করা। আপনি ধরেন কোরআন শরীফ পড়তে ধরছেন, আমরা তো তিনটা সূরা এখন পারি, মোটামুটি পারি না? সবান হাওয়ান একটু হলে তো পারি, তাই না? নামাজ পড়তে দাঁড়াইছি, মনে করেন আমি হাল আতা আলাল ইনসান অথবা এই সূরাটা ধরে দেখ, আপনারা বলবেন কোন সূরা পড়তেছি। হ্যাঁ
هل أتى على الإنسان حين আচ্ছা আপনারা বায়াতি পড়েন না পড়ছেন বায়াতি তো পড়েন না তিনে শুরু করছেন সবা নাহাওয়ান আজব শুনিয়া শেষ হয়েছে না আজমটা মাত্র শুরু হয়েছে দেখেন আমি কোন সুরে পড়বো আপনারা প্রথমটা বলবেন হ্যাঁ পারা যাবে না এটা চ্যালেঞ্জিং ব্যাপারটা নাকি জি শেখ هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا নাহাওয়ান নাহাওয়ান إنا خلقنا الإنسان من نطفة أمشاج নাহাওয়ান نبتليه فجعلناه سميعا بصيرا নাহাওয়ান أيوة إنا هديناه السبيل إما شاكرا مقام الصلاة إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا আজম আজম আর কি রাজম এটা আজম আজম না কাফুরা হ্যাঁ মানে আমি একটু কথা বলবো এটা ভেবে নিছি না নাকি আচ্ছা عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا عجب بالنذر ويخافون يوما لسه شو কত মজা يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما সেটা এই যে পার্থক্য আপনারা পারবেন একটা এক আয়াতে পড়তে এখন পারা যাবে লাগবে কিন্তু এটা কখন পারবেন যখন আপনার মিফতাহগুলো মাথায় থাকবে আলাদা করে আওয়াজ তুলে নিয়ে আসা লাগবে না এটার জন্য কি করতে হবে ইস্তেমা না আজকে একটা শুনতে হবে বলি শোনাটা কোথায় শুনবেন এই যে রেকর্ড করে যাচ্ছে এগুলো শোনা মনে হয় একদিন খুলে দেখেন না দেখেন দেখা হয় আসলে অনেক 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 প্র্যাকটিস করা উচিত পারা যাবে ইনশাআল্লাহ আচ্ছা দেখেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর والعصر আচ্ছা والعصر কি শুরুটা আজম না والعصر এই যে কি শুরু والعصر কেমনে বুঝান আমাকে আপনারা বলছেন উত্তর সঠিক না পুরোটা আপনারা বলেন কি والعصر নাহাওয়ান কি আর আজম কি দেখেন এটা একটা মিফতাহ দিলে আমাকে আগে যাবে তাই না والعصر 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 এটা কি শুরু কেমন এটা সব والعصر হ্যাঁ একটা বাকি আছে দুইটা চলে গেছে একটা বাকি না এটা আপনি প্রমাণ করেন والعصر 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 لا بيات ابن جنيس عزم ان شاء الله والعصر এবার তো বুঝতে পারছেন ব্যাপার হ্যাঁ তারপর প্রত্যেকটা জিনিসের ছোট একটু আয়াতুল কি থাকবে ওটার মধ্যে কোনো না কোনো সুরে ধ্যান থাকবে বায়াতি হলো মাকামুল বায়াতি والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر
বাইরে শুরু বেশি শুরু দেবে শেখ আইয়ুব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين بياتي প্রত্যেক সূরা কি থাকবে বৈশিষ্ট্য থাকবে আমরা পড়ছি না খাসিয়াতুল আবওয়াব ওরকম শেখ সুরাইম এবং শেখ সুদাইস সবাই মাকামুর রাস মাকামুর রাস আলহামদুলিল্লাহি রাব্বিনা আমরা কি পড়া শেখ সুরাইম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাকামুর রাস আর-রাহমানির রহিম লা 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 মাকাম শেখ সুদাইস দেখেন শেখ সুদাইস শেখ আব্দুল ওয়ালি আল-কানি তারপর শেখ সুরাইম এরকম যারা আরাবিয়ান শুরু করে মাকামুর রাস কিভাবে আমি প্রমাণ করতেছি দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেখ আব্দুল বাসিত আব্দুল সামাদ দেখেন দুজন সুর কতটা মিল শেখ সুদাইস যখন সূরা দুহা পড়বে কিভাবে পড়বে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা বিলা সিকিনা দেখেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা একটু স্লো করে দিলাম মাকাম এটা কি রাস ওর সাথে অন্য কোনো সুরে মিল পাবেন না আপনি শেখ আব্দুল ওয়ালি আল-কানি একই সুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রাস হ্যাঁ শেখ মানে শেষে যে সব রাস নিজে কারণ নিজস্ব কিছু নিজস্ব ঢং ঢং বের করে কোনটা রাস মাকামুর রাস আপনি বলতে যাচ্ছেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ রাস মানে কি আমাদের নিজস্ব নিজস্ব ঢং থাকে কিছু এটা মাকামের উপরে মাকামের মিফতাহটা বললাম না মিফতাহের উপরে নিজস্ব ঢং থাকবে যেমন শেখ মাশারি যখন নাহওয়ান করেন শুনেছেন কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল হলো মাকাম আর যখন নাহওয়ান করেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশারি কোন নিজস্ব ঢং থাকে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن এখান তো নিজস্ব কিন্তু সুর তো সুরের জায়গায় আছে তাই না যেমন মাকাম রাসের ব্যাপারটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম এখন শুনেছি বিসমিল্লাহির রহমানির রহিম উন্নত করে সুরটা কিন্তু একই বাহির মাতালে সাবা মিলা দেখেন শেখ মাহিল মাকলি কি সাবা ওনার শেখ মাহিল মাকলি চিনেন আপনারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেখ মাহিল মাকলি ওনার দুটো সুরের মিশ্রণ থাকে বায়াতি এবং সাবা দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা হলো বায়াতি আর রহমানির রহিম যখন উনি লম্বা লম্বা কিরাত করে যেমন আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا দেখেন মিলাচ্ছে يجعل له عوجا তাই না একটু ঢংটা বুঝতে হবে কোন মাকামের উপরে যে ওনার তো নিজস্ব সুরে দেন শেখ মাহিল মাকলি নিজস্ব না কিন্তু কোন মাকামের উপরে এটা করতেছে মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন শেখ মাহিল মাকলি সুরটা একটু অন্যরকম লাগে না উনি একটা মাকামের উপর থেকে উনি নিজস্ব ঢং দিয়ে পড়েন যেমন এই ওনার সুর কোনটা আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক এই ভাঙাটা নিজস্ব ইন্না রাব্বী লাসামিউদ দুআ এই যে কাজগুলো নিজস্ব কিন্তু সুর কি দুআ সাবা رب
রব্বি জাআলনি মুকিমাস সালাতি, মূলত সবাহ হলো এটা, কি দুনি পরে কি রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এটা বায়াতি। মানে ওনার সুরে দুইটা মিক্স হয়ে থাকে, একটা হলো বায়াতি এবং আপনার সালাহ। এর বাইরে ওনার অনেক সুরে পড়া সিকা সিদ্দিকুল সাহেব দুইটা সুরে পড়েন বেশিরভাগ, সব ওনারা তো পান না, ওনারা যখন যেটা মনে হতো, কিন্তু আমরা যেটা পাইছি সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এর মূলত সিকা। এটা কি তালাআল বাদরু আলাইনা, এটা কি সিকা, লা 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 লা, সিকা। এখন উনি পড়ে কি, উনি পড়েন একদম সোজা, তাই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পুরাতন সুর মনে আছে, আমরা পড়তাম না সুরে, বাংলাদেশি ভাইরা পড়েন না আপনারা? হ্যাঁ, এই সুরগুলো কোথায় পেয়েছিলাম আমরা? আমাদের আমাদের আইনুল আরিফিন ভাই, তারপর আরো মোহাম্মদুল্লাহ সাহেব, ওনারা এগুলো মিশাবি থেকে দিতেন। আর সিদ্দিকুল মিশাবির যেটা একদম সহজ সোজা, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযাস সামাউ ফাতারাত, পেছনে শুনটা ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, অন্য কোনো ভাঙা দেয় না, একদম সোজা। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ طَلَعَ الْبَدْرُ عَلَيْنَا। কোন কারি সাহেব এই আটটা মাকামাতের বাইরে কোনো জায়গাতে খালি না, আপনি খেয়াল করে দেখেন পাবেন, ওনারা হয়তো নিজস্ব ঢং থেকে করতেছে, কিন্তু কোনো না কোনো সুরের সাথে ওনাদের তালিক আছে, বুঝতে পারছেন? অন্য কোনো কারি সাহেবের ব্যাপারে কোনো প্রশ্ন আছে, আমি বুঝিয়ে দিচ্ছি তাই। যেমন আমাদের জানতে চাই এরকম একটু ব্যতিক্রম ভাবে করতেছে, কিন্তু আসলে কোনো মাকামে করতেছে কিনা, তাই না? প্রশ্ন আসে না? এটা আপনি যখন মাকাম, এই যে 3টা মাকাম করছেন, বাকি আরো 5টা, এগুলো পড়লে আশা করি হয়ে যাবে। কিভাবে পড়ে একটু বলেন, সুরাইনের কথা বলতেছেন না? উনি যখন তেলাওয়াত করেন তখন নাযিল হয়েছে وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما مقام الرسل কি শুরু মাকাম الرسل কেমন? আপনারা মাশাআল্লাহ শুরু করছেন, যখন প্র্যাকটিস বেশি বাড়ায় দিবেন, শোনা বেশি বাড়ায় দিবেন, তখন কি হয়ে যাবে, এগুলো সব সহজ মনে হবে, খুব সহজ মনে হবে, তাই না? এই যে আজকে কুতুবউদ্দিন ভাই মাকাম সবাই সূরা ফাতিহা শোনাচ্ছেন, এটা উনি এই কোর্সের আগে পারতেন? হ্যাঁ, এখানে আসার পরে দুই একদিন প্র্যাকটিস করার পর এখন সহজ লাগে না? খালি কি মনে হয় এটি হলো সবাব। এখন এই আঙ্গিকটা আপনি যদি শিখছেন, ঘন্টা শিখছেন, এখন পুরো কোরআন খতম করা আপনার সহজ, তাই না? তো এটা প্র্যাকটিস করছেন বলে হয়েছে, যারা প্র্যাকটিস করেন নাই তারা কিন্তু পারবেন না, বেশি করে শুনতে হবে, শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে শিখলাম মাকাম রাজার ব্যাপারে ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ গ্রুপে, ওগুলো দেখে দেখে ঠিক করবে পারবেন ইনশাআল্লাহ। জি, আর একটা ছোট সূরা পড়ি আমরা। ভাইয়া قالوا سلاما بيات فما لبث أن جاء بعجل حنيذ بيات কেমন এগুলো? বায়াত অনেক মজার সুর, অনেক মজার সুর এগুলো। বায়াতি হলো, উনি বললেন না, শেখ আব্দুল রশিদ বললেন না, এটা উম্মুল মাকাম বলা হয়। মাকাম মানে মাকাম, উম্মুল মাকাম কেন বলা হয়? কারণ এই সুরগুলো দিয়ে মাকাম তেলাওয়াত শুরু করা হয়। আমি একটা সুর বলবো? জি, আমি একটা সুর বলবো। আপনি যদি এই বেসিক সুরগুলো শিখতে পারেন, আপনি নিজের মতো করে সুর বানাতে পারবেন ওই সুরের আঙ্গিকে। যেমন উনি যেভাবে বলেন বায়াতি, অন্য কারি সাহেব অন্যভাবে করতেছেন, যেমন আমাদের শেখ আইয়ুব করতেন বায়াতি একরকম ভাবে, তারপরে আমাদের অনেক শেখরা এক সুর এক, আপনি জাস্ট মিফতাহগুলো শেখেন, তারপরে আপনি ওর আঙ্গিকে আপনি আপনার ঢং ইউজ করেন।
এই মাকাম কিন্তু কোনো ওয়াজিব কোনো ব্যাপার না। আজকে তো বললেন একজন শেখ, তাই না? এটা হলো জাস্ট এটা হলো জাস্ট মনে করেন মিফতাহটা আপনি শিখলেন, এখন আপনি আপনার মতো করে পড়তে থাকেন। বা আপনি যদি আপনি আপনার মতো করে বানাতে না পারেন, মেহেদি উল্লাপাল্টা গানে শুয়ে এসে করতেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি কোনো একটু শেখকে কি করবেন? তাহলে সুর অনেক বেশি গিফটটা করে দিতেছেন না, দেখা যায় টান দিতে গেলে আপনার নিজস্ব যে সুর আছে এটাও আসে। প্রথম এটা হবে আপনার এতটা আমরা তাহলে না করবো, প্রথম হবে, এটা স্বাভাবিক। আপনি শিখেন, আপাতত যা আছে তাই নেন, সময় দেন। সময় কি আপনি 3 মাস দিবেন নিতে পারছেন? বাকি 3 মাস পরে আপনার জীবনের হায়াতে শেষ পর্যন্ত প্র্যাকটিস করবেন, এরকম কিছু? নাকি 3 মাস শেষ, আপনার পড়াও শেষ, আপনি এখন কাবিরুন ফাকুজা হাদানা মাতা, এরকম কিছু? এরকম কিছু না। এরকম কিছু হলে কিন্তু ভাই পারা যাবে না। তামামুস সানা ওয়া বা'দাস সানা, এই শেষ। হ্যাঁ, আপনাকে একটা মিফতাহুল মাকামাত কোর্সের নাম হলো, দেওয়া দরকার ছিল তারিফুল মাকাম। মিফতাহ মাত্র চাবিটা দেখছেন, এখন আপনাকে অনেক কাজ আছে ভিতরে, তাই না? আল্লাহ সহজ করেন ইনশাআল্লাহ। এই যে কঠিন ব্যাপারগুলো লাগতেছে, আসলে কঠিন লাগাটা খুবই স্বাভাবিক। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি শুনবেন, আরেকজনকে আপনার ভুলগুলো শোনাবেন, আরেকজনকে আইন মনে করবেন, আপনার চোখের সামনে আয়না মনে করবেন যে আপনার ভুলগুলো ধরে দিচ্ছেন। এখন আমরা আরেকজনকে শোনাতে গেলে আমার লজ্জা লাগে, এটা তো হবে না। আমরা সবাই আসছি, সমস্যা কি? হাসলে কি আপনার কি দাম কমে গেল? এই যখন আসবি তখন তুই ক দিই, তুই ক। ওস্তাদ আমি একটা সুর বলবো? অনেকগুলো সুর দিতে পারেন। হ্যাঁ, মুজাওয়াত করে বেশি না, হাওয়া মিলিয়ে 1364। না, হাওয়া ভাইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল। এটা হলো রিওয়ায়াত হামজা আল কিসাই। এগুলো আরেকটা, এগুলো রিওয়ায়াত হামজা আল কিসাই মানে হলো, আপনি এগুলো বুঝবেন না ভাই। এগুলো হামজা মানে হলো যতগুলো হামজা আসবে সবগুলো জায়গায় সাক্তা করতে হবে। সাক্তা করা না, এটা হলো আপনার হামজা জায়গাগুলোতে আসলে রিওয়ায়াত কেন? হ্যাঁ, রিওয়ায়াতের পরিচয় সম্পর্কে যদি আলোচনা করি, রিওয়ায়াত কাকে বলে বা কোরআন শরীফ পড়ার ধরন এতগুলো কেন? প্রশ্ন আসে না? আমরা উম্মুন ওয়াহিদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একই। কোরআন শরীফটা কিন্তু আমাদের একটাই জিনিস, এখানে তো পরিবর্তন আসতেছে কেন? ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এক জায়গায় ইয়ামালুন এক জায়গায়, ঠিক আছে? এগুলো মূলত হয়েছে ভাষান্তরের কারণে। ভাষান্তর পর্যন্ত আমাদের বাংলাদেশে দেখেন আপনি কয়টা ভাষা, বাংলাদেশের ভাষা কয়টা ভাই? কেন? একটাই তো ভাষা। ভাষার ধরন সম্পর্কে তো জিজ্ঞেস করেন, ভাষা কয়টা? ভাষা একটা। আপনি চিরাঙের মানুষকে শুদ্ধ ভাষায় কথা বলেন, বুঝবে না? বুঝবে তো, তার মানে ভাষা একটা। ফিহি লাকিন, তার ভিতরে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? যে ভাষান্তর। ভাষাটাকে চিরাঙের ভাই আমাদের ওমর ভাই মনে করেন বদ্ধহরত ছিল। আপনি কোত্থেকে এসেছেন? এই যে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি শুদ্ধ ভাষা, আমি আপনাকে জিজ্ঞেস করবো ভাই কোত্থেকে আসছেন, এখন ইবা জিগাবুদে বদ্ধহরত ছিল মানে আপনি কোত্থেকে এসেছেন। হরতুন মানে কোত্থেকে, আপনি বুঝবেন? হরতুন মানে কি? হরতুন মানে কোত্থেকে, আমি কি ভুল কিছু বলছি? হচ্ছে না। এই আরেকটা জিজ্ঞেস করার ঢংটা বদ্ধহরতুনের শিরে মানে সে কোত্থেকে এসেছে। এই দেখেন আমাদের ভাষা কিন্তু বাংলাদেশ ছোট একটা দেশ, এখানে যদি এক ভাষান্তরে এতগুলো ফার্ক থাকে, নোয়াখালীতে একরকম ভাষা, তারপরে আপনার বরিশালে একরকম ভাষা, এই বিভিন্ন জায়গায় ভাষা পরিবর্তনের কারণে দেখেন আমাদের বাংলাদেশে বাংলা ভাষাটা কেমন হয়ে গেছে। আরব দেশ, আপনি মিশরে আছেন, মিশরের কথা আপনি পারতেন না, আপনি দেশের থেকে আরবি শিখে আসছেন, সহজ আরবি ফাসিহ আরবি শিখে আসছেন, এখানে আসার পর দেখেন কি অন্য কিছু হয়ে গেছে, তাই না? তার মানে আপনি মাত্র মিশরে এসে দেখেন এই অবস্থা। তাহলে মিশরের পাশে ফিলিস্তিন আরবি ভাষা, তারপরে দুবাই আরবি ভাষা, কুয়েত আরবি ভাষা, কাতার আরবি ভাষা, ওমান আরবি ভাষা। তার মানে আপনি বুঝতে পারতেছেন আর আমাদের বাংলা ভাষা পৃথিবীতে কয়টা? একটাই তো, বাংলাদেশে চলতেছে। আরবিটা কয় দেশে চলতেছে? সব কিন্তু আরবি কিন্তু ভাই। এখন দেশান্তরের কারণে আরবির কি হয়েছে?
নুতক মানে কি উচ্চারণের ক্ষেত্রে আমেল এই হয়ে গেছে, কাইফা হালুকা একদম আমেল পুরা কালিমাই তারা কি করে ফেলছে। মাযা মাযা ক্বালা লাক, আপনারা হয়তো মানে আমি ভাষায় লেখাপড়া করেন না, মাযা ক্বালা লাক এখানে অর্থ কি? মাযা অর্থ কি, ক্বালা ক্বালা মানে কি সে বলেছে, লাক মানে তোমাকে, পুরো বাক্যের অর্থ কি তোমাকে সে কি বলেছে। সে তোমায় আপনি বাজার থেকে আসছেন, এখন আপনি মনে করেন বলতেছেন যে বাজার থেকে আসলাম, দোকানদার আমাকে এই বলছে, তখন আমি আপনাকে সওয়াল করলাম মাযা ক্বালা, দোকানদার আমাকে কি বলছে। এটাকে মিশরীয়রা কি বলতেছেন, আল্লাক এ। আল্লাক এই শব্দটা কিভাবে একটু ব্যাখ্যা করি। মাজা এই শব্দটাকে তারা পুরো পরিপূর্ণ কি করেছে, মানে বাদ দিয়ে দিয়েছে এবং সেখানে কি লাগাইছেন এ। এ মানে আমরা তো জানি আমেল অর্থ কি, আমেল অর্থ জানেন কিনা আপনারা। কাইফা হালুকাটা কিভাবে আমেল হয়েছে, আমেল মানে হলো তোমার কাজকর্ম অথবা তোমার দিন দুনিয়া, আখবারকে এহে দুনিয়া, ইজাইক এটা একদম ফালতু ভাষা, এটা মিশরীয়রা বলে, এটা আমাদেরও বলা উচিত না। ইজাইক এটা ওরা বুঝে কেন, কিন্তু আখবারকে তোমার খবর কি, হ্যাঁ, তারপরে এই হে দুনিয়া তোমার দুনিয়া কেমন চলতেছে, সুন্দর, এগুলো কিন্তু আম্মিয়া থাকা উচিত। আম্মিয়া মানে বুঝুন তো আঞ্চলিক, আম্মিয়া মানে আঞ্চলিক, আঞ্চলিকতা থাকা উচিত, নাহলে আপনি পৃথিবীতে চলতে পারবেন না। সব জায়গায় আপনি কেমন আছেন, কোথেকে এসেছেন এগুলো চলবে না, বোধহয় এসে দেখে হ্যাঁ না, এগুলো তো চলতেই হবে, তাই না। এগুলো ছাড়া কিন্তু আঞ্চলিকতা ছাড়া মানুষের সাথে একে অপরের যে একটা ভ্রাতৃত্ববোধ সম্পর্ক থাকবে না, এগুলো থাকা উচিত। তো এটা কিভাবে হয়েছে দেখেন, আল্লাহ ওরা দাইমান হুম ইউবাদদিলুন আল কফ বিল আলিফ, মনে রাখবেন কফটাকে তারা কি করে আলিফ দ্বারা পরিবর্তন করে। তাহলে হ্যাঁ, এই যে তাহলে কলাটা কি হয়েছে আল্লাহ। আপনি জীবন মানবেন এই বিষয়টা, কোরআন শরীফে যদি তারা বলে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা আলা, চলবে? চলবে না। তো এরপরে কি হয়েছে, লা লাক, যদি ওরা বলে যে আমাদের দুইটা শব্দ একই সাথে উচ্চারণ করতে কষ্ট হয় নুতকার ক্ষেত্রে, তা আমরা একই শব্দ দুইবার আসলে কি করব, ইদগাম করব। ইদগাম মানে কি, মিলিয়ে পড়ব। ক লা লাক, লা লাক পড়তে যাতে কষ্ট হয় তাহলে কি হবে, আল্লাক একদম মিলাই দিবে, সহজ হয়ে গেল। আল্লাক এ, সে তোমায় কি বলেছে, মাজা কলা লাকটা কি হয়ে গেছে। আপনি নতুন আরবি ভাষা শিখছেন, আপনি বলতে পারবেন কি জিজ্ঞেস করছে, এরকম বহুত বেউল্লাকে বলেন না তারা, বেউল্লাকে মানে কি, তুমি শোনো, বেউল্লাকের সঠিক উত্তর হলো আকুল লাকা শাইআন, আমি তোমায় কিছু বলতে চাই। বেউল্লাকে মানে আমি, বেউল্লাকে মানে প্রশ্ন না, এটা দেখবেন সবাই কথা বলার বলে বেউল্লাকে হাগা মানে আমি তোমায় কি বলছি তুমি শোনো। বেউল্লাকে মানে কি, আনা আকুল লাকা শাইআন ইসমা, আকুল লাকা শাইআন আমি তোমায় কিছু বলতেছি ইসমা, পুরো শব্দ অর্থ। তাহলে কতটা পরিবর্তন শুধুমাত্র কথা বলার ক্ষেত্রে। এখন আপনি খেয়াল করেন, যখন তৎকালীন সময় যখন কোরআন নাজিল হয়েছে, বিভিন্ন নুতকের কারণে 10 জন ইমাম ছিলেন যারা কোরআনটা কি করছেন, সাজিয়েছেন। বাদা মানে যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা চলে গেল, তারপরে কথা আইয়ো পরবর্তী মানে আমাদের ইমামরা যারা ছিলেন, ইমাম হাফস, ওনার উস্তাদ নাম কি আসিম রাহিমাহুল্লাহ তাআলা, তার থেকে দুজন শাগির্দ আসছেন, একজন হলো হাফস, একজন হলো শুআবা। এই যে এখন রিওয়ায়াতের নাম হচ্ছে, আমরা যে রিওয়ায়াতটা পড়ছি তার নাম কি ভাই, হাফস আন আসিম। আন শব্দের অর্থ কি, থেকে, বর্ণিত। আন শব্দটা যদি কোনো মানুষের, দুজন মানুষের মাঝখানে, মনে রাখবেন আন শব্দটা যদি কোনো দুজন মানুষের মানুষ অথবা কি বলে কোনো দুজন বড় বড় ব্যক্তিদের মাঝখানে বসে, তাহলে সেটা অর্থ কি দাঁড়ায়, থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল মানে হুরায়রা থেকে বর্ণিত। তার মানে হাফস আন আসিম, হাফস কার থেকে বর্ণিত, আসিম রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত একটা কেরাত, সম্পূর্ণ কেরাত। এটা কি আমরা পড়ছি পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষের মাযহাব কি ভাই, আল হানাফি আর রিওয়ায়া হাফস আন আসিম, দুইটা জিনিস পুরো ওয়ার্ল্ড ওয়াইড কি প্রসিদ্ধ। এই এত প্রসিদ্ধ কোন মাযহাব এবং কোন রিওয়ায়াত নেই। আছে যেমন মরক্কোতে ওরা তেলাওয়াত করে সবসময় ওয়ার্স আন কল, ওয়ার্স আন নাফি', ওয়ার্স একজন ইমাম সাহেবের নাম, আন কার থেকে, নাফি রাহিমাহুল্লাহ তাআলা থেকে। এরকম 10 জন কারি সাহেব ছিলেন যাদের দুজন করে শাগির্দ, 20 জন। তাহলে রিওয়ায়াত কত দাঁড়ালো, এটা কিসের কারণে ভাই, এটা কিন্তু নাজায়েজ কিছু। এটা আমরা বলেন আপনি এখনই বুঝতে পারতেছেন না, মাজা কওলা লাগতে আল্লাহকে হয়ে গেছে। ঠিক তদ্রুপ তাদের আরবি ভাষার নুতকের পরিবর্তনের কারণে কি হয়েছে, এরকম 10 রিওয়ায়াত করেছে। এটা এখানে ক্ষতির কিছু না, বাকি নাজায়েজের কিছু না। এটি হলো রিওয়ায়াত পাক, বুঝা আসছে। এই যে ভাই প্রশ্ন করলেন লা, এখানে থামছে কেন, ওই যেখানকার কেরাত এটা হামজা আল কিসাই, উনি যেখানকার মানে অধিবাসী ছিলেন, যেমন এখানে কফটাকে তার আলিফ পরিবর্তন করতেছে, আর ওখানে
হয়তো আলিফ উচ্চারণ করতে কষ্ট ছিল, এই জন্য আলিফের আগে কি করতো, দাঁড়াইতো, এই জন্য খুব সহজ উত্তর। নুতকের পরিবর্তনের কারণে যে সমস্ত ব্যাপারগুলো হয় সেগুলোকেই আমরা রেওয়ায়াত বলি। অনেক কঠিন। আপনি একজন মানুষ, বিদেশি মনে করেন, আপনি আপনার ভাষা হলো আরবি, আপনি নতুন বাংলা ভাষা শিখছেন, আপনার জন্য বাংলা কঠিন না সহজ? কঠিন না? এখন আপনাকে যদি বলা হয় তুমি নোয়াখালী, চিটাগাং সহ আরো যেগুলো ভাষা সকল তোমার শিখতে হবে, পারবেন? অনেক কষ্ট না? ঠিক তো, আমরা বাংলা ভাষাভাষী না, আমরা মাত্র আরবি ভাষা শিখছি। এখন আমার যদি এই হাফ শেষ করার পরে কি ওয়ার্ডস দেওয়া হয়, মানে বিভিন্ন অঞ্চলের ভাষা থেকে এগুলো আসছে না, আমাদের জন্য কঠিন না? কিন্তু না, এত সহজ ভাই, রেওয়াজ পড়ে দেখেন আপনারা। আপনি তো হাফস পারেন না? হাফস মানে কি আমাদের রেওয়াজ, বাকিগুলো পড়ে দেখেন একই জিনিস। মানে আপনি পৃথিবীর 10টা বই নিয়ে আসবেন মুখস্থ করার জন্য, তার মধ্যে কোরআন রাখবেন, 10টা বই থেকে সবচেয়ে সহজ কোনটা লাগে দেখবেন? অবশ্যই সহজ। এখানে এত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উনি আমাদের মালিক বা উনি আমাদের মাবুদ, এটা সবচেয়ে বড় প্রমাণ হলো এটাই আমাদের কাছে, যে কোরআন আমাকে সবসময় সবচেয়ে বেশি সহজ লাগতেছে। কারণটা উনি বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা যিকর, মানে আমাদের মাবুদ যে আসলে আছেন। প্রশ্ন আছে না যে আল্লাহ আছে, বিশ্বাস করুন। আপনার আমার জন্য বিশ্বাস করার জন্য কত কত প্রমাণ, তার মধ্যে একটা প্রমাণ হইছে যে কোরআন আমাকে কোরআন মুখস্থ করে ফেলতেছে। 666 পৃষ্ঠা আমাদের বাংলাদেশের কোরআন শরীফে মুখস্থ করে ফেলতেছে মানুষ এক বছর মধ্যে। কিভাবে সম্ভব? আমাদের ভাষা না ভাই, আমাদের ভাষার একটা কিতাব আপনি মুখস্থ করেন 20 পৃষ্ঠা। আল্লাহু আকবার। এই জন্য সবসময় মানে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা এবং এগুলা সম্পর্কে জানা। আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন, এগুলো সম্পর্কে জানা। হ্যাঁ, এই কোর্সের পরে আপনারা চেষ্টা করবেন কোন একজন শেখের কাছে বসে, হাজার মসজিদে লাখ লাখ ওস্তাদ বসে থাকে, 10 করে হাজার ইজাজত দিবেন। দেখেন না ওই যে ভিতরে টেবিল নিয়ে বসে থাকে ওস্তাদ, ওনারা কি করেন? ওনারা রেওয়ায়ত আসলে কি দেন, সনদ দেন। ওনাদের কাছে যাবেন, ওনারা আপনাকে খুব সুন্দর হবে। ওনারা কিন্তু আবার আরবিতে কথা বলেন, হাজার মসজিদে নিষেধ। হ্যাঁ, খুব সুন্দর করে আপনাকে আরবিতে বুঝিয়ে দিবে যে এভাবে কি করতে হয়, আশারাত করতে হয়। পড়লে আপনি ইনশাআল্লাহ ফিরে যাবেন। এগুলো থেকে কেউ দূরে থাকবেন না, কঠিন মনে করে কেউ দূরে থাকবেন না ইনশাআল্লাহ। জি আইওয়া এটা লাজিম। আজান মসজিদে তারাবিতে প্রত্যেক মসজিদে দেখবেন 8 টাকা তারাবি, আগামী তারাবি আসতেছে। আজান মসজিদে 20 টাকা লাজিম, এবং প্রত্যেকটা রাকাতে তার কি করতে হবে, রেওয়াজ চেঞ্জ করতে হবে। এটা লাজিম ঘোষণা করা আছে। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই, দোয়া চাই। অনলাইনে ভাইরা দোয়া করবেন আগামীতে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। জি।